হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে, আর তার পিছনে আমরা খুব ভালো আছি। এনকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সঙ্গে। তো এখন বাজে হচ্ছে 12:30, আর এখন দেখো আমি বিছানাটা বিছিয়ে নিয়ে এদিকে বারণ দিয়ে ঘরগুলো একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, মানে এই ঝেড়ে নিচ্ছি আর কি। তো এগুলো রোজকার আমি করে নিই অল্প অল্প করে, কারণ একটু একটু ময়লা পড়ে। আর এদিকে তাকটা নিয়ে নিলাম, চেয়ারটায় বসি, তাই জন্য ময়লা নেই, তাও একটু ঝেড়ে নিচ্ছি। তো এরপরে দেখো আমি ঝাড়ু লাগানোর পরে পুরো মেঝেগুলো ঝাড়ু লাগিয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো এবার আমি লাগাচ্ছি পোঁছা। আর পোঁছাটা হচ্ছে দেখবে খুলে গেছিলো আমার, তারপরে ফের দেখো আবারও খুলে গেল। তো এরকমভাবে পোঁছাটাও চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। তো পোঁছাটা অনেক দিন হয়ে গেছে, তাই জন্য খুলে যাচ্ছিলো। তো আস্তে আস্তে করে আমি মোছাটা দেখো লাগিয়ে নিলাম। আর আজকে রান্না হবে ভেন্ডি ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, আর আলু মাখা, আর ডিম ভাজা। তো দেখো আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি, মানে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, আর গ্লাভস পরেই কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। তো দেখো ওখানে মুখিগুলো রেখে দিলাম কেটে, আর ওই গ্রিন কালারের ডাব্বাটাতে ঢেঁড়সগুলো কেটে কেটে রেখে দিচ্ছিলাম। তো দেখো কী সুন্দর ঢেঁড়সগুলো আমি কাটছি। আর কাটার পরে না ঢেঁড়সগুলো অনেকগুলো খারাপও বেরিয়েছিল, যেমন দেখো এই একটা খারাপ বেরোলো, তার আগে আমি অনেকগুলো খারাপ বের করেছিলাম। তো দেখো আমার এখানে ঢেঁড়স কাটা কমপ্লিট হয়ে গেল। এবার ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াই, আর যেটা আমি রোজকার করি হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পরে হলুদটা দেখো এমনি গরম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে না আপনি আর চাড়িয়ে যায়, তারপরে দেবো ঢেঁড়স, আর এতে গন্ধ ছাড়ে না গো। তো ঢেঁড়সটা দেওয়ার পরে এবার দেবো নুন, দিয়ে দিলাম। তো নুন দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে আজকে মশলা দিয়ে ভাজবো, তাই জন্য একটু ধনে জিরে গুঁড়ো একটু ভেন্ডি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা না বেশ সুন্দর খেতে হয়। তো হালকা চাপা দিয়ে ভাজলে ভাপ থেকে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, আর বেশ সুন্দর মচমচেও হয়। তো দেখো এইদিকে একটুখানি ছিটকে গিয়েছিলো, ওটাই মুছছিলাম ঢাকনটা দিয়ে। এদিকে ভাত বসতেছিলাম। আর এবার হচ্ছে আমি সিঁড়িটা মুছবো, তাই জন্য ন্যাকড়াগুলো নিয়ে ভিজুত দিয়েছিলাম, মানে ওই মোছার সিঁড়ি মোছার আলাদা আমার। তো এই জন্য আমি এবার ছাদের সিঁড়িটা মুছে নিচ্ছি, মানে বাথরুমের দিকে সিঁড়িটা মুছে নিচ্ছি। তো বেশি একটা সিঁড়ি নেই, তাহলেও মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে নিচের একদম, মানে যেখান দিয়ে আমরা বাইরে যাই সেখানের সিঁড়িটা, এখানটা আমি রোজকার মুছি। তো ভাবলাম আজকে একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইদিকে না ও নিচে বলছিল কুত্তাতে মানে পটি করে দিয়েছে, আর ওটাই আমাকে বলছিল যে এখানটা করেও ধুয়ে দেবে, নিচেটা মুছছে যেহেতু। আর এই যে এসে গেছি নামাজ পড়তে যাবে বলে, যেহেতু আজকে জুম্মাবার। আর সবাইকে বলি আসসালামু আলাইকুম, সবাইকে বলি জুম্মা মুবারক, সবাই নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, মাগফিরাত করো, সবার জন্য খুব ভালো হয়। চলো চলো। তো দেখো এখানে চলে গেল, মানে উপরে জুতোটা খুলে রেখে তারপরে আমি ফের সিঁড়িটা মুছছিলাম। আর এদিকে আমাকে বালতিটা দিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি ওখানটা করে একবার পানি ঢেলে দাও, নাহলে আবার বসে যাবে, বসে যাওয়ার পরে আবার কিন্তু মানে ধুতে অসুবিধা হবে। তো আমার গায়ে ছিটকাবে না, কারণ হচ্ছে অনেক পুরো একদম গেটের বাইরে করেছে। তো এই জন্য আমি আগে এখানটা মুছে নেবো, তারপরে আমি মানে নিজেকে সাবধানে রেখে যাতে আমাকে না ছোঁয়ায়, তাহলে তো মকরুব হয়ে যাবে। তাই জন্য আমি আগে ভালো করে মোটর ফটর চালিয়ে নিয়ে এখানটা করে ধুয়ে দিয়ে তারপরে দুধ থেকে পানি দিচ্ছিলাম, দিয়ে ধুয়ে দিয়ে ওপরে চলে এসেছিলাম। আর আসার পরে দেখো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে কাপড় জামা ভিজিয়েছিলাম অনেকগুলো, আজকাল মেশিন দিইনি কো, চালাইনি কো। তো তারপর আমি এখানে কাপড় জামাগুলো কাচবো বলে এখানে গ্লাভসগুলো খুলে রেখে রান্নার তো কাজের, এবার ওগুলো তো পাতলা তাই জন্য ভিজে যেতে পারে, আর এটা হচ্ছে মোটা কাপড় জামা কাচার বেশ ভালো, তাই জন্য এটা পরে নিলাম। পরে নিয়ে এবার কাপড় জামাগুলো কাচছি, কয়েকটাই ছিল জামা কাপড়, মানে একটা চাদরের দুটো ওয়ার ছিল, আর বালিশ কাঁথা বালিশের ওয়ার, মানে ওই বালিশের ওয়ার ছিল। আর এখানে ওই চাদরটা ছিল যেটা আমি পেতেছিলাম, দুদিন করে পাতি একটা চাদর, তার বেশি পাতি না, কেমন হয় যেন লাগে। তো এগুলোই আমি টুকটুক করে বেশি মানে সার্ফও দিয়ে না, হালকা সার্ফও দিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে প্যান্ট ছিল কয়েকটা, তো দেখো কেচে নেবার পরে আমি এক পানিতে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এটা যখন লাস্ট হয়ে ধুচ্ছিলাম লাস্ট পানি দিয়ে, মানে তখন তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। দেখো আর এখানে আমি প্যানগুলো এতটা মানে নিচড়াই না, ফার্স্টে আমি পানিগুলো ঝরতে দিয়ে দিই, আর এইগুলো হচ্ছে মানে নিংড়ে নিই। তারপরে যখন শুকাতে দিই তখন ফের পানিটা মানে ভালো করে তখন ঝরে যায়, আমি আলাদা জায়গায় ফের রেখে দেবো। তো তার জন্য দেখো এগুলো যেগুলো ছোটো ছোটো এগুলো আমি নিংড়ে নিচ্ছিলাম, আর এটাও আমি রেখে দেবো, কারণ বড় বড় জিনিসগুলো আলাদা রাখি, পানি ঝরে যাওয়ার পরেই ফের একসঙ্গে নিচড়ে শুকুর দিই। তো দেখো আমার এদিকে কাপড় জামা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর যেন চিরুনিগুলো এত ময়লা হয়েছে, মানে
খুব একটা ময়লা হয় না, কিন্তু অনেকটাই ময়লা হয়েছে। তাই জন্য ভাবলাম চিরুনিগুলোও পরিষ্কার করবো, কিন্তু তার আগে চলো ওই ঘর মানে সিঁড়ি যেগুলো মুছি ওই ঘর মোছার ন্যাকড়াটা দিয়ে, আগে এটা দিয়ে ঘর মুছতাম হ্যাট হয়ে, এখন আর পারি না, ভালো লাগে না, কারণ হ্যাট হলে আমার এখন প্রচণ্ড পায়ে ব্যথা করে। আগে করতাম, এখন আর করি না, আর এই জন্য এটা দিয়ে আমি সিঁড়ি মুছি। আর একটা আছে মানে ভাত খাওয়ার পরে নেটো মোছা হয়, ওইটা আলাদা, আর এটা শুধু সিঁড়ি মোছামুছি হয়। তো এখানে ধুয়ে আমি এটা রেখে দিলাম, আর ওই বালতিটায় শুধু ঘর মোছার পানি রাখি আমি, আর এখানে ডুবাই না। আর দেখো এদিকে চিরুনিটা আমি ধুয়ে নিচ্ছি। আর গ্লাভস পরে কাজ করতে আমার খুব একটা অসুবিধা হয় না, তবে খুব একটা কমফর্টেবল ফিলও করি না, কিন্তু ধোয়া কাচার সময় আমি আগে পরতাম না, কিনে রাখা ছিল কিন্তু পরতাম না, কিন্তু এখন আবার কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ এতে একটু নিজের হাতটাও ভালো থাকবে। আর সবাই বলে যে কিনেছিস পরিস না, তাই জন্য আমি চলো, আর যেহেতু আমাকে বাড়ি থেকেও বলে যে ফালতু ফালতু কিনে দিয়েছি আর কিনেই দেবো না, তাই জন্য আমি কন্টিনিউ করার জন্য, আর যেহেতু কিনেছি ফেলে তো রাখা যাবে না, ওই জন্য পরছি। তো হাতের থেকে আরাম কিছুই নেই, তাতেও এটাতেও বেশ কমফোর্টেবল। দেখো এখানে আমার হাত কিন্তু শুকনোই আছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দুটো হাতই শুকনো, কিন্তু ভিজে একটুও থাকে না। যদি না তুমি ভেজাও তাহলে তো ভিজে থাকবে না, যদি তুমি পানি ঢুকিয়ে ফেলো তাহলে তো ভিজে যাবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর দেখো এদিকে আমি হাতগুলো নোংরে ভালো করে ধুয়ে নিলাম, আর এদিকে যে চিরুনি পরিষ্কার করেছিলাম খারাপ ব্রাশটা, ওটাও রেখে দিলাম। এবার হচ্ছে আমি গোসল করবো, তার আগে এখানটা ভালো করে ধুয়ে নেবো, আর ক্যামেরাটা একটু অফ করে নেবো। দেখো এখানে ডেস্কিটা ভেঙে গেছে আমার, কারণ আমি সিঁড়ি থেকে একদম পড়ে গিয়েছিলাম, আর ডেস্কিটা আমার হাতে ছিল, তো ওই জন্য ভেঙে গেছে। আর দেখো এখানে পায়ের গ্লাভসগুলোও খুলে নিচ্ছি, আর আমার পাগুলোও শুকনা ছিল, শুধু আমি গোসল করবো বলে তাই জন্য ওখানেই খুলে নিচ্ছিলাম, তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। দেখো আমার পাগুলোও শুকনো আছে। তো স্লিকনের আগেই তো বলেছিলাম যে পা ভিজবে না, শুকনোই থাকবে। তো আমি না আজকে এগুলো একটু ধুয়ে নিলাম, কালকে থেকেই পরছি, আজকে আবার ধুতে চালু করে দিয়েছি। তো এরকম ধুয়ে নিয়ে তারপরে এবার আজকে আবার পানি ঝরাতে রেখে দিয়েছি, কালকে ফের পরবো। তো জানি না শুকাবে কি শুকাবে না, শুকিয়ে যাবে নিশ্চয়। তো যেহেতু আমি রোদে ফোদে দিই না, তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছিলাম ধুয়ে রেখে দিয়েছি, আর তারপরে গোসল কমপ্লিট করার পরে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ছাদে কাপড় জামা মেলতে, আর এখন অলরেডি 2টো বেজে গেছে। আর এগুলো দেখো আমি এখানটা করে রেখে তোমাদের দেখাচ্ছিলাম, আর কাপড় জামাগুলো মেলতে যাচ্ছিলাম, নাইটি দুটো আগে মেলছিলাম আর তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো এখানে দেখছি ভিডিওটাই বললাম না, ভিডিও করতে করতে একটা না একটা ভুল হবেই। দেখো এখানে লগাটাই দেখা যাচ্ছে যে আমি কাপড় জামা শুকাতে দিচ্ছি, শুধু কাপড় জামাগুলো টাঙাচ্ছি, এটাই বোঝা যাচ্ছে। তো চলো ভিডিওটা কালকে থেকে ফের খুব ভালো করে আরও একটু চেষ্টা করব। তো আজকে অনেকটা ভালো হয়েছে ভিডিও, তো তোমরা একটু কমেন্টে জানাবে সত্যি ভালো হয়েছে কি না। তো দেখো এখানে আস্তে আস্তে করে ফের আমি কাপড় জামাগুলো মেলে দিচ্ছিলাম, মেলে দেওয়ার পরে না অনেকগুলোই কাপড় জামা ছিল। তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো, আমার তো খুব শখ করে বসতেছিলাম, কিন্তু এখানে বাঁদরের উৎপাতে যে এটাও খেয়ে নেয় সেটা জানতামই না, যে এরকম ধারাও খেতে পারে, বা আমি তো কোনো দিনও দেখিনি। দেখো এখানে কাপড় জামাগুলো আমি মেলে দিয়েছি, আর এই দিকটা পুরো পরিষ্কারই আছে, যেহেতু এখন বর্ষাকাল তাই ছাদটা দেখো খুব সুন্দর পরিষ্কার আছে। আমি ঝাড়ু টাড়ু লাগাই না, কিন্তু ছাদটা এত পানি হচ্ছে পুরো ধুয়ে সুন্দর হয়ে গেছে। তো চলো সেই জিনিসটা দেখাই তোমাদের। অনেকটা বড় হয়েছে, শুধু 8টা ফল তুলতে পেরেছিলাম। দেখো এটা হচ্ছে করলা গাছ, আর এই করলাগুলো না বাঁদরে খেয়ে নিচ্ছে ভাবো। আর তারপর আমি চলে এসেছি নিচে, আর এখন এই চিরুনিগুলো রেখে দেওয়ার যে ভিডিওটা করে স্ট্যান্ডটা, ওটাও এখানটা করে রেখে দিচ্ছে, আবার কালকে লাগবে ওটাকে। আর এই যে চিরুনি আর হচ্ছে ক্লিপ, তো এখানে রেখে দিলাম। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার চোখগুলো বড় বড় করে। তো তারপরে চলো তোমাদের সঙ্গে আর একটা শেয়ার করি। দেখো আইসক্রিম বসিয়েছি আজকে আমি। দেখো এগুলো ধুয়ে দেওয়ার পর এখানে রেখে দিচ্ছি, আর এগুলো না কড়কড় করতে খুব ভালো লাগে, সামনে থেকে অনেক সুন্দর কড়কড় করে আওয়াজ করে, যেহেতু কাঁটা কাঁটা। দেখো আইসক্রিম বসিয়েছি, তোমরা কে খাবে আসো। তো দেখো এই আইসক্রিমের ডিব্বাটা আমি নিয়েছিলাম 79 টাকা দাম নিয়েছিল, এখানে মল থেকে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর বরফগুলো জমেছে, দেখি লোভ লাগছে না খেতে। তো দেখো আমি প্রত্যেকটা তোমাদের সঙ্গে খুলে দেখাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আইস প্যাকের পানিটা। বললাম আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছে যেহেতু, তো রোজ একটু ঠান্ডা পানি দিয়ে বলেছে মুখটা একটু ডোবাতে, আর তাই জন্য আমি এটাই করছি। আর দেখো এগুলো আমি এখন মানে একে ঠান্ডা হয়ে গেছে, সারা রাত পানিটা থাকে, তো থাকার পরে ফের বরফগুলোও দিয়ে দিই, তাহলে আরও ঠান্ডা বলেছে, কনকনে ঠান্ডা পানিতে মানে স্কিনের একটু ঠিকঠাক থাকবে, একটু প্রবলেম হচ্ছে তাই জন্য। তো
তো এখানে আমি বরফগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম, আর দেখাচ্ছিলাম যে খাবো, তারপরে দেখালাম না না খাবো না, এখানে স্ক্রিনে দিতে হবে, তো স্ক্রিনেই আমি বুলাচ্ছিলাম। তো দেখো তারপর আমি নেব আইস প্যাক, এগুলো পানিতে দিয়ে দিয়েছি, মানে 2-3 মিনিট রেখে দেওয়ার পরে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এইবার গোসল করার পরে কাপড় জামা দিয়েই কিন্তু আমি এটা করি। তো দেখো তখন আমি গোসল করে গামছাটাও রাখিনি, 5 করে গুনছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। দেখো আমি মুখে নিচ্ছিলাম, পুরো কন করে, কিন্তু বেশ আরাম লাগে। তারপরে দেখো ফের আর একবার নিচ্ছিলাম। তো এরকম আমি আধ ঘন্টা ধরে করি, 5 করে আধ ঘন্টা ধরে করি আমি, 5 মিনিট এরকম গুনে। তো তারপরে আমি খেতে বসবো, চলো। তো দেখো আজকে লাঞ্চে বললাম ডিম ভাজা আছে, আলু মাখা আর ভেন্ডি ভাজা,